হাতে 20 মিনিট থাকলে ঝটপট বানিয়ে ফেলুন এই রকম ডিনার রেসিপি। খুবই সহজে আর একদম কম উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিকেন মশলা আর রুমালি রুটি। প্রথমে রুমালি রুটির ডোটাকে বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে এরকম মেজারমিং কাপের 1.5 কাপ ময়দা। তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন আর দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার ময়দাটাকে এরকম শুকনো অবস্থায় মেখে নেব। এবার ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। ময়ানটা দেওয়ার পর খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। এবার উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করছি না। আমি এখানে কোনো ইস্ট, বেকিং পাউডার, টক দই না দিয়েই এই রুমালি রুটিগুলোকে বানিয়ে নেব। রুটিগুলো যে কত নরম হয় সেটা না বানালে বোঝা যাবে না। ডোটা ঠিক এরকম নরম করে আর সুন্দরভাবে মেখে নিতে হবে। ময়দার ডোটা যেন নরম থাকে সেই জন্য আমি ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে রাখছি। এবার একটা এরকম পরিষ্কার আর ভিজে কাপড় দিয়ে ময়দার ডোটাকে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি চিকেনটাকে বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজকে এরকমভাবে রাফলি কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা এরকমভাবে কেন কাটলাম সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 15 গ্রাম আদা, 4টে কাঁচা লঙ্কা আর 18 থেকে 20 কোয়া রসুন। এবার একটা টমেটোকেও এরকমভাবে রাফলি কেটে নেব। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভিনিগার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার নুন আর ভিনিগারটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তাতে চিকেনটা খুব সুন্দর সফট হবে। একটা প্লেট চাপা দিয়ে চিকেনটাকে রেখে দিচ্ছি। এইবার একটা এরকম ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হলে আগে থেকে রাফলি কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলোকে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 25 গ্রামের মতন কাজু। কাজুটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। প্রথমে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ। সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চেঞ্জ হবে তখন একটা বাটির মধ্যে তুলে নেব। মশলাগুলো ঠান্ডা করে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আরও 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে আমরা 30 to 40% মতন ফ্রাই করে নেব। আমি যেহেতু মাংসটার মধ্যে আগে থেকেই নুন আর ভিনিগার মাখিয়ে রেখেছি সেই জন্য মাংসটা অলরেডি সফট হয়ে রয়েছে।
এবার ওই চিকেন ভাজা তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েই আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে যখন পেঁয়াজের কালারটা এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন আগে থেকে ফ্রাই করে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে যেহেতু কাজু আছে সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তার সাথে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যায় এই চিকেন মশলা, আর খেতেও হয় অসাধারণ। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে এরকমভাবে তেলটা বেরিয়ে আসবে তখন মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। এবার রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটাকে খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা চিকেনগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনগুলো আগে থেকেই একটু ভেজে রাখা আছে সেই জন্য চিকেনটা রান্না হতেও কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না। এবার একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট চিকেনটাকে সেদ্ধ করে নেব। গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু উষ্ণ গরম জল। আবারও একবার ঢাকা দিয়ে চিকেনটাকে কুক করে নেব। আমার কথা অনুযায়ী এইভাবে একবার চিকেনটাকে বানিয়ে দেখুন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা একবার বানালে আবারও বানাবেন। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার রুমালি রুটিগুলোকে বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা কড়াই। রুমালি রুটি বানানোর জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের কড়াই অথবা লোহার কড়াই হলে ভালো হয়। যদি গ্যাস ওভেনটা গ্লাস টপের হয় তাহলে হ্যান্ডেল দেওয়া কড়াই অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে ওভেনের যে গ্লাসটা ফেটে যেতে পারে। এবার এরকমভাবে কড়াইটাকে উপুর করে দিয়ে খুব ভালোভাবে হিট হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই করে রাখতে হবে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল, তাতে 2 চামচের মতো নুন গুলে নিচ্ছি। এই নুন জলটা কেন বানালাম পরে দেখাচ্ছি। এবার আগে থেকে মেখে রাখা ময়দার ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নেব। ময়দার ডোটাকে টেবিলের ওপরে রেখে তার ওপরে কিছু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। যত নরম করে ময়দার ডোটা মাখা হবে তত সুন্দরভাবে রুমালি রুটিগুলো কিন্তু নরম হবে। এবার ময়দার ডো থেকে যেমনভাবে রুটির লেচি কাটা হয় সেই অনুযায়ী এই লেচিগুলোকেও কেটে নেব।
বেলার জন্য একটা লেচি রেখে দিয়ে বাকি লেচিগুলোকে ভিজে কাপড়েতে আবারও চাপা দিয়ে রেখে দেব। এবার যেমনভাবে আমরা রুটি বেলি সেইভাবে বেলে নিতে হবে। যতটা সম্ভব চেষ্টা করবেন এই রকমভাবে পাতলা করে রুটিগুলোকে বেলে নেওয়ার। কড়াইটা এখন বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা ওই নুন জলটা এই কড়াইয়ের ওপরে এইভাবে ছিটিয়ে দিতে হবে। এই নুন জলটা দেওয়ার ফলে রুটিগুলো আর কড়াইয়ের ওপরে লেগে যাবে না। এবার এই রকমভাবে রুটিটাকে খুব সাবধানে কড়াইয়ের ওপরে দিয়ে দিতে হবে। এইরকম একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে রুটিটাকে খুব ভালোভাবে চেপে চেপে সেঁকে নেব। খুব ভালো করে দুটো সাইডই আমি সেঁকে নিচ্ছি। কত সহজে একেবারে দোকানের মতন রুমালি রুটিগুলো বানিয়ে ফেললাম। দেখুন কত সুন্দরভাবে ইস্ট, দই, বেকিং পাউডার না দিয়েও এই রকম নরম রুমালি রুটি বানানো যায়। এই রকম রুমালি রুটি তার সাথে এই রকম চিকেন কষা রাতের ডিনারে পুরোপুরি জমে যাবে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।